এই যে মাথার উপরে রয়েছে সোফা সেট, আর এদিকে রয়েছে টিভি যেটা রয়েছে উল্টো দিকে। আপনি কখনো বাড়ির ফ্লোর দিয়ে না হেঁটে বাড়ির সিলিং দিয়ে হেঁটে ঘরে ঢুকেছেন? ভাবছেন তো এটা তো অসম্ভব। না, এটা সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করতে আমরা চলে গেছিলাম কলকাতার প্রথম আপসাইড ডাউন হাউস ঘুরে দেখতে। আর আমি সেটা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমি রয়েছি আপসাইড ডাউন হাউস, যেটা রয়েছে নিউ টাউনের। বাথরুমে যাওয়ার স্লিপার্স রয়েছে উপরে, আর এই যে সুন্দরভাবে সাজানো গোছানো একটা ফ্ল্যাট যার পুরোটাই উল্টো। সেটা তার সোফা সেট থেকে শুরু করে বেডরুম, বেডশিট, সমস্ত কিছু, সাথে বাচ্চাদের রুম, ড্রয়িং রুম, আর তার সাথে ড্রেসিং টেবিল, এটাও তো উল্টো। আর একই কিচেনের সমস্ত জিনিসপত্র তো উল্টো দিকে। আবার ডাইনিং টেবিলে খাবার খেতে গেলেও কিন্তু আপনাকে উল্টে যেতে হবে। ফ্রিজ, সেটাও ওপর থেকে ঝুলছে। আর এটা দেখুন, বাথরুম, বেসিন, সমস্ত কিছুই কিন্তু উল্টোভাবে। এখানে এলে আপনার মনে হবে গ্র্যাভিটি বোধহয় এই জায়গায় কোনো কাজই করে না। জিনিসটা উল্টো দিকে, কিন্তু আলটিমেটলি ছবিগুলো এডিটিং করার পর এটাই মনে হবে যে আমরা সিলিং দিয়ে হেঁটে যাচ্ছি আর নিচে রয়েছে সব কিছু। এই অদ্ভুতুরে বাড়িটার আসল রহস্যটা কি সেটা সমাধান করতে গেলে কিন্তু ভেতরটা ঘুরে দেখতে হবে ভালোভাবে, আর তার সাথে সাথে পুরো ভিডিওটাও কিন্তু না কেটে খুব ভালোভাবে দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে যাব একটা উবের বুক করে। আর আমরা যাব হচ্ছে আপসাইড ডাউন হাউস, যেটা নিউ টাউনে রয়েছে আর সিটি সেন্টার 2 থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত। তো চলুন, অনেকেই হয়তো এই জায়গাটার নাম শুনে থাকবেন বা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন রিলসে দেখে থাকবেন। তো আজকে এই জায়গাটা নিজেদের চোখে দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলুন জার্নিটা শুরু করা যাক। কলকাতার প্রথম উল্টো বাড়ি বা আপসাইড ডাউন হাউস রয়েছে রাজারহাটের নোয়াপাড়া রোডে। কিভাবে যাবেন? ধর্মতলা থেকে 46A বা 46B বাস ধরতে পারেন, যে সমস্ত বাস এয়ারপোর্ট যাচ্ছে। আর সেখানে হলদিরাম স্টপেজে নেমে বেশ কিছুটা হাঁটা পথ বা অটো ধরতে পারেন। হাওড়া স্টেশন থেকে 215 নম্বর বাস ধরতে পারেন, অথবা যে কোনো বাস ধরে সিটি সেন্টার 2তে নেমে সেখান থেকে হেঁটে বা অটো করে যেতে পারেন। ডিস্টেন্স মাত্র 400 মিটার। কোথায় যাচ্ছ? আপসাইড ডাউন হাউস। আপসাইড ডাউন হাউস। আমরা বাড়ি থেকে একটা উবের বুক করে বেরিয়ে পড়েছিলাম আপসাইড ডাউন হাউস দেখতে। আর এটার খোলার সময় কিন্তু সকাল 11টা, আর খোলা থাকে রাত 9টা পর্যন্ত। দেখতে দেখতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন লেখা আছে ওপরে সাইনবোর্ডে। আর এই হচ্ছে প্রভা তারা এনক্লেভ বিল্ডিং। এই বিল্ডিংয়ের 4th ফ্লোরেই রয়েছে কিন্তু আপসাইড ডাউন হাউস। তো দেখতেই পাচ্ছেন অ্যারো দিয়ে এখানে ডিরেকশন দেওয়া আছে। তো আপনাদেরকে লিফটে উঠতে হবে, আর লিফটে উঠে 4th ফ্লোরে গেলেই পৌঁছে যাবেন আপসাইড ডাউন হাউসে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন সপ্তাহের সব দিনই কিন্তু খোলা থাকে এটি। আর এটা এদের এন্ট্রান্স দিয়ে ভেতরে যাব, আর গিয়ে সবার আগে টিকিটটা কেটে নেবো। এখানে একটা চার্ট আছে। বড়দের জন্য টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা, আর 4 থেকে 7 বছরের বাচ্চার 70 টাকা। 3 বছরের নিচের বাচ্চার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে যে স্ক্যানারটা আছে এটা দিয়ে স্ক্যান করে কিন্তু আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারেন। আর এই হচ্ছে এন্ট্রান্স। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মুখোশ টুকোশ এসব আছে, এগুলো আপনারা চাইলে কিনতে পারেন ভেতরে পড়ার জন্য। তো আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা টোটাল 4 জন ছিলাম। আর হ্যাঁ, ভেতরটা ঘুরে দেখার জন্য সময় ছিল 1 ঘন্টা। তাহলে এই উল্টো বাড়িতে উল্টোভাবেই এন্ট্রিটা নেওয়া যাক। এই হচ্ছে এদের এন্ট্রান্স। এই গেট দিয়ে আমরা ভেতরে এসেছি। আর ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটা এসি, একটা ক্যাবিনেটের মধ্যে আছে, যেটা উল্টো দিকে ঝোলানো। এটা হচ্ছে কি রিং রাখার একটা জিনিস, যেটা উল্টো দিকে ঝোলানো। দেখতে পাবেন মাথার ওপর রাখা আছে কার্পেট, সেখানে একজোড়া জুতো। আর এই সুর একটাও উল্টো দিকে। এই ফ্লাওয়ার ভাসগুলো উল্টো দিক থেকে ঝুলছে। আর এই যে দেয়ালে পেন্টিংসগুলো আছে এগুলো কিন্তু উল্টোভাবে সাজানো। এই করিডরটা দিয়ে পেরিয়ে আপনি প্রথমে পৌঁছাবেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে রয়েছে সোফা সেট, যেটা সিলিং থেকে ঝুলছে। হ্যাঁ, ভাবতে কেমন অবাক লাগে না, সোফা সেট নাকি ঝুলছে সিলিং থেকে। আর এই যে টিভিটা রয়েছে, এই টিভিটাও কিন্তু সম্পূর্ণভাবে উল্টো দিকে সেট করানো। টিভিটা চলছে কিন্তু উল্টো দিকে। সাথে যে সমস্ত শোপিসগুলো আছে সেগুলোও রাখা আছে উল্টো দিকে। এবার আমরা যাব এদের বেডরুমে। এই হচ্ছে বেডরুম। বেডটাও কিন্তু সিলিং থেকেই ঝুলছে।
আর এই যে বেডের পাশে যে সমস্ত ফ্লাওয়ার ভাস বা শোপিস আছে সমস্ত উল্টোভাবে সাজানো। আর হ্যাঁ, মজার ব্যাপার, এখানে একটা ঘড়ি রয়েছে। এই হচ্ছে সেই ঘড়ি যেটা উল্টো দিকে ঘুরছে। তার সাথে এখানে দেয়ালে আরও কিছু শোপিস রয়েছে, যেই শোপিসগুলো কিন্তু উল্টো দিকেই রাখা। বাথরুমে যাওয়ার স্লিপার্স রয়েছে উপরে। আর এই যে বাহ, এদের বাথরুমটার অরিজিনাল সেটআপটা আপনাদেরকে দেখায়। তো এখানে কোমোড, বালতি, মগ, শাওয়ার, ওয়াশিং মেশিন, বেসিন সমস্ত কিছুই কিন্তু সিলিং থেকে ঝুলছে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। আর জামা কাপড়গুলো কিন্তু সিলিং থেকেই ঝুলছে। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডাইনিং টেবিল রয়েছে, সেখানে প্লেট, থালা, বাটি সাজানো আছে, খাবার সাজানো আছে। কিন্তু এই ডাইনিং টেবিল সহ চেয়ার সমস্ত সিলিং থেকে ঝুলছে। এই যে ফ্রিজটা দেখছেন, এটাও কিন্তু সিলিং থেকে ঝুলছে। আর এই যে কিচেন এরিয়াটা সুন্দর করে সাজানো, এটাও কিন্তু সমস্ত কিছু সিলিং থেকেই ঝুলছে। এটা বাচ্চাদের একটা রুম বানিয়েছে, যেখানে দুটো বেড রয়েছে, সাথে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। তবে সমস্ত কিছুই কিন্তু সিলিংয়ের সাথে আঠা দিয়ে বা কিছু দিয়ে চেটানো। তো ওপরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন জিনিসটা উল্টো দিকে, কিন্তু আলটিমেটলি ছবিগুলো এডিটিং করার পর এটাই মনে হবে যে আমরা সিলিং দিয়ে হেঁটে যাচ্ছি আর নিচে রয়েছে সব কিছু। তো কীরকম লাগছে দেখতে এডিটিং করার পর, সেটা এবার আপনাদেরকে দেখাবো। ব্যাপারটা আর একটু ভালো করে বোঝাই। এই যে দেখুন, দেখে মনে হচ্ছে না যে সমস্ত কিছু উল্টো দিকে, আসল বাড়িটার সেটআপ কিন্তু এরকমই। তবে যখনই ছবিটাকে আমি 180 ডিগ্রিতে রোটেট করে দিলাম, তখন দেখে মনে হবে রুমটা সোজা, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সিলিংয়ের ওপর। এই যে যেমন এই ছবিটাই দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আমরা বসে আছি সিলিংয়ের ওপর আর খাটটা সোজা, কিন্তু আসলে রুমটা এভাবে সাজানো যে আমরা বসে আছি নিচে আর খাটটা, মানে খাটের সেটআপটা কিন্তু ওপরের দিকে, ওপরের থেকে ঝুলছে। তো এবার বুঝতে পারলেন ছবিটা তোলার পর 180 ডিগ্রি রোটেট করলে কিন্তু মজা লাগছে এটা দেখে যে আমরা সিলিংয়ের ওপর বসে আছি। আমার কিন্তু জায়গাটা বেশ ভালোই লেগেছে। আর 120 টাকা বড়দের টিকিট, 1 ঘন্টার জন্য যেতেই পারেন। 120 টাকা খরচা করে এরকম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা গেইন করতে পারেন। বিশেষত বাচ্চারা কিন্তু এই জায়গায় গেলে বেশ মজা পাবে, এটুকু বলতে পারি। আর এমনিতে এই পুরো ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, খালি সব জিনিসগুলো উল্টো দিকে। এই যেমন ধরুন, উল্টো ফ্রিজ, উল্টো সিঁড়ি, উল্টো কিচেন আর উল্টো ডাইনিং টেবিল, সব কিছু মিলিয়ে দারুণ ব্যাপার। এই হচ্ছে সেই ভাইরাল সিঁড়িটা, যেটাকে আপনারা ফেসবুক বা ইউটিউবের শর্টসে কিন্তু অনেকবার দেখে থাকবেন। বেডরুম, ড্রয়িং রুম, কিচেনের সাথে সাথে এখানে রয়েছে খুব সুন্দর একটা স্টাডি রুম, যেখানে একটা টেবিল চেয়ার রয়েছে, ল্যাপটপ রয়েছে, সেলফের মধ্যে অনেক বই রাখা আছে। তবে আপনি কিন্তু এই চেয়ারে বসে টেবিল ইউজ করতে পারবেন না বা চেয়ারে বসে ল্যাপটপ ইউজ করতে পারবেন না, কারণ আসলে জিনিসগুলো কিন্তু এইভাবে সিলিং থেকে ঝুলছে। আর ছবিটাকে মানে বা ভিডিওটাকে রোটেট করে দিলে মনে হবে এগুলোর পজিশনে রয়েছে, আপনি ঝুলছেন সিলিং থেকে। কলকাতার এই প্রথম আপসাইড ডাউন হাউস তো আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখালাম। টোটাল কটা রুম আছে, কি সেটআপ রয়েছে, সমস্ত কিছু দেখালাম। আর কোনটা আসল আর কোনটা নকল, মানে কোন ভিডিওটা আসল আর কোন ভিডিওটা নকল, মানে এডিট করা, এটা নিয়ে এতক্ষণে আশা করি আপনাদের মনে একটা ভালো রকম কনফিউশন কিন্তু তৈরি হয়েছে। আর এই কনফিউশনকে কাটাতে হলে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে আসতে হবে এই আপসাইড ডাউন হাউস দেখতে। তো আবারও বলে দিই, এটা রয়েছে রাজারহাট নিউ টাউনে, নোয়াপাড়া রোডের উপর, আর যেটা রয়েছে সিটি সেন্টার 2 থেকে মাত্র 400 মিটার দূরে। তো আপনারা চাইলে কিন্তু ঘুরতে ঘুরতে একটা
দিন আসতেই পারেন। আগেই বলেছি সব দিনই কিন্তু খোলা থাকে আপসাইড ডাউন হাউস। তো চলুন মোটামুটি ভিডিওটা এবার আমি শেষ করব, কারণ সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেছে। আর হ্যাঁ, আর একবার বলি যে কোনো ভিডিও করার পর সেটাকে 180 ডিগ্রিতে রোটেট করলেই কিন্তু মনে হবে যে সমস্ত জিনিস তার নিজের সেটআপে রয়েছে আর আপনি রয়েছেন উল্টো দিকে, মানে সিলিংয়ে, বাড়ির সিলিংয়ে। তো এই কনসেপ্টেই কিন্তু এইটা তৈরি করা হয়েছে। তাহলে আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। চলুন টাটা।